এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, রাতের অন্ধকারে ফের হামলা শুরু পাকিস্তানের। ভারতীয় সেনাও থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কি পদক্ষেপ নিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুক্রবার সন্ধ্যা নামতেই ফের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, যারা জেরে ব্ল্যাক আউট করে দেওয়া হয় জম্মুকে। বাজতে শুরু করে সাইরেন। ইতিমধ্যেই পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহত করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সীমান্তবর্তী একাধিক রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। একাধিক বিস্ফোরণের শব্দ জম্মু জুড়ে। বারমুলাতেও ব্ল্যাক আউট করা হয়েছে। এদিকে পাঠানকোটেও ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের। যুদ্ধে আবহে দিল্লিতে জরুরি বৈঠক বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে যুদ্ধের আবহে দিল্লিতে জরুরি বৈঠক বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রক। সেখানে বিদেশ সচিব বিক্রম মিস্রি অভিযোগ করেছে, বেছে ধর্মীয় স্থানগুলিতে আঘাত করে উস্কানি দিচ্ছে পাকিস্তান। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। এদিন রাতে রাজস্থানের জয়সলমীরে বেশ কিছু বিস্ফোরণ শব্দ শোনা যায়। জানা যাচ্ছে তা পাকিস্তানি হামলার অংশ, তবে ভারতীয় সেনাও দিয়েছে জবাব। ফলে রাজস্থানের জয়সলমীরে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা যায়, সেটাও নাকি পাকিস্তানের অংশ। তো ভারতীয় সেনাও জবাব দিয়েছে। বেশ কিছু রিপোর্ট দাবি করছে জয়সলমীরে বিবেকানন্দ বন্দর ছিল পাকিস্তানের টার্গেট। সেখানে আকাশে বেশ কিছু আলোক চোখ দেখা যায়। সেই এলাকা আতঙ্ক, এখন হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেই এলাকাগুলিতে।